হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইউএসএ ভিজিট পার্ট 1 পর্ব। অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে শেষমেশ 12ই মে আমরা বেরিয়ে পড়েছিলাম ভাইয়ের কনভোকেশন অ্যাটেন্ড করার উদ্দেশ্যে ইউএসএর জন্য। এয়ারপোর্টে যথাসময়ে পৌঁছে গিয়ে সমস্ত চেক ইন পর্ব কমপ্লিট করে ফার্স্ট ফ্লাইট যেটা ছিল আমাদের কলকাতা টু দুবাই, তার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। দুটোই আমাদের ইউএসএ ফ্লাইট, যেটা আমাদের কলকাতা টু দুবাই এবং দুবাই টু যেটা শিকাগো ছিল, দুটোই এথিহাডের ছিল। এথিহাডের ফ্লাইটের এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো, ভীষণই কমফোর্টেবল একটা জার্নি। ওরা কম্বল এবং একটা বালিশ আমাদেরকে ফার্স্ট ফ্লাইটে দিয়েছিল এবং ফার্স্ট ফ্লাইটে ওরা ডিনারও সার্ভ করেছিল। মোটামুটি ইন্ডিয়ান ডিনারই ছিল, ভাত, ডাল, চিকেন অ্যান্ড তার সাথে একটু স্যালাড কাইন্ড অফ ছিল, যে কোনো ড্রিঙ্কসও ওরা দিচ্ছিল। তারপর আমরা দুবাই পৌঁছে তাড়াতাড়ি প্রি ক্লিয়ারেন্স করে নেক্সট ফ্লাইটে বোর্ড করে যাই, কারণ নেক্সট ফ্লাইটের জন্য আমাদের হাতে খুব বেশি সময় ছিল না। নেক্সট ফ্লাইটটাও আমাদের এথিহাডেরই ছিল এবং ফার্স্ট টাইম 13.5 ঘন্টার একটা ফ্লাইট হতে চলেছে আমার, তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেডও ছিলাম। প্লাস মাঝরাতের ফ্লাইট ছিল বলে খুব একটু টায়ার্ডও ছিলাম। ওই জন্য তোমাদের সাথে একটু শর্টে শেয়ার করে নিচ্ছি যে ওরা আমাদের ওয়েলকাম কিটে কী কী দিয়েছিল। মোটামুটি ভালোই জিনিসপত্র দিয়েছিল এবং লেগ স্পেসও ঠিকঠাকও ছিল। প্লাস ওরা আমাদের অডিও সেটও দিয়েছিল, যে অডিওর মারফত মুভি দেখা যাবে, গান শোনা যাবে। প্লাস ফ্লাইটটা যে দেশের ওপর দিয়ে যাচ্ছে, খুব সুন্দর গ্লোবাল ম্যাপেও জিনিসটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল ওপরের যে স্ক্রিন ছিল। কিন্তু এখানে আমি স্ক্রিনটা দেখাতে পারছি না, কিছুটা সিকিউরিটি রিজনের কারণে। প্লাস ওয়েলকাম কিটটাতে খুবই ভালো লেগেছে। প্লাস এর সাথে কম্বল ছিল এবং একটা স্লিপিং ব্যাগ টাইপেরও দিয়েছিল, হুইচ ওয়াজ গুড। তারপর অলমোস্ট 13.5 ঘন্টার ফ্লাইট কমপ্লিট করে আমরা অ্যাটলাস শিকাগোর মাটিতে স্পর্শ করি। শিকাগো থেকে আমাদের নেক্সট ফ্লাইট ছিল নায়াগ্রা, সেটাতে করে আমরা লাস্ট নায়াগ্রা গিয়ে পৌঁছাই এবং ওখানে গিয়ে চটজলদি আমরা একটা ক্যাব বুক করে নিই। এখানকার ক্যাবগুলোর বিশেষত হচ্ছে গাড়িটা বুক করা যায়, ড্রাইভিং নিজেরাই করা যায়। আমার ভাই ড্রাইভ করে নায়াগ্রার এয়ারপোর্ট থেকে নায়াগ্রা ফলস অবধি আমরা গাড়িটা একদিনের জন্য বুক করে নিয়েছিলাম। সেখানেও ড্রাইভ করে আমাদের নিয়ে যাচ্ছিল। চারপাশের প্রকৃতি খুব সুন্দর ছিল, ইউএসের ন্যাচারাল বিউটি অসাধারণ। নায়াগ্রায় গিয়ে আমরা হায়াত প্লেস বলে এই হোটেলটায় ছিলাম। হোটেলটা ছিমছাম, খুবই সুন্দর। চটজলদি তোমাদের একটা ছোট স্মল রুম ট্যুর দিয়ে দিই। 2টো বেড ছিল, একটা সোফা ছিল এবং রুমটা যথেষ্ট বড় ছিল। রুম থেকে দূরে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। অ্যান্ড এই হোটেলটা বুক করার একটা কারণ হচ্ছে, এই হোটেলটা নায়াগ্রা ফলস থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে। সেই দিনকে আমরা বিকেলে গিয়ে পৌঁছাই, অলমোস্ট মেঘ করে এসেছিলো, হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল, কিন্তু সেদিনকে আমরা খুব বেশিটা ঘুরতে পারিনি। কিন্তু তাও চটজলদি আমরা রুমে একটু হালকা ফ্রেশ হয়ে নিয়ে আমরা নায়াগ্রা ফলস, যেটা নায়াগ্রা স্টেট পার্কের ওখানে রয়েছে, তো সেইটা দেখব বলে বেরিয়ে পড়েছিলাম। প্লাস এখানকার যে ওয়াশরুমটা ছিল, দ্যাট ইজ রেস্টরুমটাও যথেষ্ট সুন্দর এবং বড় ছিল। ইট ওয়াজ ভেরি নাইস, কোজি, খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ছিল রুমটার ভেতরে। তো আমরা তারপর বেরিয়ে পড়ি নায়াগ্রা স্টেট পার্কের উদ্দেশ্যে। তখন চেরি ব্লসমের শেষের দিক, তাও গাছে খুব সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স ছিল, আমাদের খুবই ভালো লাগছিল। এই দেখো নায়াগ্রা রিভার, যেটা আলটিমেটলি গিয়ে নায়াগ্রা ফলস আমরা দেখতে পারবো। দেখো দূরে যে ধোঁয়ার মতো জিনিসটা, দ্যাট ইজ দ্য বিখ্যাত, দ্য ফেমাস মেড অফ মিস্ট নায়াগ্রা ফলসের। এবং তারও দূরে যে ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে না, যে বেশ উঁচু উঁচু বাড়ি, ছোট্ট বাড়ি বলা ভুল, ক্যামেরায় ছোট এসছে, দ্যাট ইজ কানাডা। অ্যাকচুয়ালি নায়াগ্রা রিভারটাই ইউএসএ এবং কানাডার বর্ডারে অবস্থিত। এটা দুটো দেশকে ভাগ করেছে এবং দেখো দূরে ধোঁয়ার মতো, এটা দেখার জন্য দ্যাট ইজ মনে হচ্ছিল এতটা জার্নি করে আসাটা সত্যিই সার্থক। যদিও আমাদের নেক্সট দিন নায়াগ্রা আরও বড় করে দেখার প্ল্যান আছে। তারপর আমরা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি অর্ডার করি, হায়দ্রাবাদি এবং বিজয়বাড়া বিরিয়ানি খেয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো ওই বিরিয়ানিটা খুবই ভালো লাগে। খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ি চলে আসি। তো এখানকার খাবার মোটামুটি ভালো ছিল। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ, দ্যাট ইজ নায়াগ্রা ভিজিট পর্ব। টাটা।